মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি রে, এই তরবারি নিয়া আমি ওই নবী মুহাম্মদের কল্লা কাটতে যাব। এবার ওমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, এই নবী মুহাম্মদের মতো ভালো মানুষ এই মক্কার জমিনে, মদিনা জমিনে আর কেউ নাই। এ স্বামী, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি ওমরের তুমি আমার স্বামী যদি এই সত্যিকারের যদি হয়ে থাকো, আমার যদি ভালো যদি বেশে থাকো, তাহলে তুমি নবী মুহাম্মদের কল্লা কাটতে যাবা না। ওমর ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি, তোমার কথা আমি শুনতে পারবো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হয়ে গেছে রে বন্ধু, রাতের বেলা হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও বিছানায় ঘুমায়। এইবার হযরত ওমর রাতের বেলা ঘুমিয়ে গেছে, ওমরের বিবি ঘুমায়। এইবার রাতের বেলা যখন আমার আল্লাহ কেসিকে ডাক দেবে, কেসি, এ কেসি, তুই জলদি করে যারে কেসি যা, ওমর হইতেছে পাক আর ওমরের চুল হইতেছে না পাক, জলদি করে যারে এ কেসি যা, ওমরের চুলটা কাইটা দিয়া। এ ভগবান, কোনো দিকে কোনো নজর নাই, খুব কেন করে কথাগুলি শোনা যায়। আল্লাহ নবী, নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার জন্য রহমত রে বন্ধু। এ বাবা, ও মা, এখনো কেন বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? ভাইগান, জীবনের শেষ বানের মতো বয়ান করতেছে রে বন্ধু। এই জায়গা থেকে আমি বাড়িতে যাইতে পারি, নাও যাইতে পারি, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে বাবা। এ বন্ধু, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একদিন মক্কা থেকে, মদিনা থেকে, মক্কার জমিনে থেকে আল্লাহ নবী কোথাও বা চলে গেছে, আল্লাহ নবীকে আর কেউ খুঁজে পায় না। এইবার হযরত ওমর এইবার চলে গেছে, এইবার হযরত ওমর চলে গেছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর ডাকলাম, এই উতবা সাহেবা, আগামী 24 ঘন্টার ভিতর আমার নবী মুহাম্মদকে যদি, আমার বন্ধুকে যদি বাইরে করে দিতে পারো, তাহলে তোমাদের কল্লা আর একটা ধুব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হযরত ওমর, আল্লাহ নবী যে হারিয়ে গেছে, এইবার হযরত ওমর চলে গেছে। হযরত আবু বকর, আলী, উসমান আবু জেহেলের দরবারে যাওয়ার পর ডাক দিয়া বললেন, হে আবু জেহেল, আগামী 24 ঘন্টার ভিতর আমার নবী মুহাম্মদকে বাইরে করে না দিলে তোদের কল্লা আমি কাইটা দেব, তোদেরকে এই 2 ভাগ করে দেব। মক্কার কুত্তারাও তোমাদেরকে চিনতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার হযরত ওমর যখন বলছে, এইবার হযরত আবু বকর পাগলের মতো টুপলা লইয়া রাস্তার মাঝখান দিয়ে বিলের ভিতর চলে গেছে। যাওয়ার পরে একটা রাখালকে ডাক দেবে, রাখাল ভাই বলো তো দেখি এবার দিয়া এই পাশ দিয়ে আজকে কত কয়েকদিন হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, এই 3 দিন আগে একটা মানুষ এই পাশ দিয়ে গেছে কিনা। এইবার হঠাৎ করিয়া একজন রাখাল ডাক দিয়ে বলেন যে, আপনি কে? আপনার তো আমি চিনতে পারি না, কিন্তু আজকে গত কয়েকদিন আগে 3 দিন থেকে এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার মাঝখান দিয়ে, এই রাস্তায় জায়গাতে ছিল না, একটা মানুষ এই রাস্তা দিয়ে গেছে, যাওয়ার পর থেকে এই রাস্তা কোনোদিন ছিল না।